আপনারা যারা কম খরচে মুরগির ঘর অথবা কোয়েল পাখির ঘর করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আপনারা আমাদের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা একটি 300 স্কোয়ার ফিটের ঘর। এই ঘরটি করতে আমাদের খরচ হয়েছে মাত্র 20,000 টাকা। এরকম একটি ঘর আপনি যদি নিজে করেন তাহলে আপনার খরচ হবে 30 থেকে 40,000 টাকা। কেন আপনার 30 থেকে 40,000 টাকা লাগবে এবং আমরা কিভাবে মাত্র 20,000 টাকার ভিতরে করলাম, কোথায় কোথায় আমরা টাকা সেভ করতে পেরেছি, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ঘরে কোথায় কত টাকার কাঠ, বাট, টিন, ব্রেক, কত কিছু লেগেছে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের ঘরের একটু বর্ণনা দিয়ে দিই। আমাদের ঘরটি হচ্ছে লম্বায় 25 ফিট, আড়ে 12 ফিট এবং আমাদের ঘরের উচ্চতা 5.5 ফিট। 4 ফিট উপরে নেট ব্যবহার করা হয়েছে, নিচেই মাটি থেকে 1.5 ফিট টিন ব্যবহার করা হয়েছে এবং আমাদের ঘরে কোনো প্রকার সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে। এরপর আমাদের ঘরের কোনো প্রকার কাঠ ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ বাঁশ ফেড়ে বাঁশের চটা ব্যবহার করা হয়েছে এবং আমাদের ঘরের উপরে যে চাল, এই চাল ব্যবহার করা হয়েছে বার্মিস বা ম্যাট দিয়ে, কোনো প্রকার চালে টিন ব্যবহার করা হয়নি। এবং আমরা নিচে ফ্লোরে ইট, বালি এবং খোয়া দিয়ে ঢালাই করে দিয়েছি। তো সব মিলে আমাদের কোথায় কত টাকা খরচ হয়েছে এটার হিসাব আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে কোথায় কত টাকা জিনিস লেগেছে সেটা আপনাদের একটা হিসাব দিয়ে দিই। এখানে আমাদের নেট কিনতে হয়েছে। তো এই নেট 13 টাকা করে স্কোয়ার ফিট নিছে। তো এটা 4 ফিট হাইটের নেট। এই নেট কিনতে আমাদের খরচ হয়েছে 3850 টাকা। এবং আমাদের ঘরে কোনো প্রকার সিমেন্টের খুঁটি ব্যবহার করিনি, আমরা বাঁশ দিয়ে খুঁটি দিয়েছি। এরপর কোনো প্রকার কাঠের বাতা ব্যবহার করিনি, এখানেও আমরা বাঁশ ফেড়ে চটা বানিয়ে বাতা দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে নাইকেলের রুয়ো বা খেজুর গাছ বা তাল গাছের রুয়ো না দিয়ে আমরা এই রুয়োটাকেও বাঁশ দিয়ে দিয়েছি। তো আমাদের বাঁশ লেগেছে 20 পিস মতো, 3000 টাকা। এরপরে বার্মিস, আমরা আমাদের ঘরের চালে কোনো প্রকার টিন দিইনি, আমরা বার্মিস দিয়ে করেছি। তো এই বার্মিস 25 পিস বার্মিস 130 টাকা করে, 3250 টাকা। এরপর 9 পিস টিন লেগেছে 6 ফিট হাইটের। এই টিনটা কেন লেগেছে? স্যার এই সাইড দিয়ে আমরা 1.5 ফিট করে টিন দিয়েছি, যাতে করে শিয়াল, কুকুর, বেজি ভিতরে যাইতে না পারে বা মুরগির উপর আক্রমণ করতে না পারে। তো এই টিনের দাম নিয়েছে 1800 টাকা। এরপরে ঘর মিস্ত্রিকে দেওয়া লাগছে 4000 টাকা। আঠা লাগছে কেন? এই বার্মিসটা আঠা দিয়ে আটাইতে হয়। এরপরে তার কাটা, ব্রেক, লাবার, এইগুলো সব কিছু মিলে আমাদের খরচ হয়েছে 1000 টাকা। এবং নিচেই আমাদের ঘরটা ফ্লোর ঢালাই করার জন্য আমাদের খরচ হয়েছে 3 বস্তা সিমেন্ট, 10 সেফটি বালি 400 টাকা। এরপর হচ্ছে খোয়া কিনা লাগেছে 1500 সেফটি, যেটার দাম 1700 টাকা। এবং 2জন মিস্ত্রি কাজ করেছে, তাদেরকে দেওয়া লাগেছে 1300 টাকা। তাহলে সব মিলায়ে আমাদের খরচ আসতেছে 21,800 টাকা, 22,000 টাকা। তো 22,000 না হোক, আরও 2-3 হাজার বেশি হোক, 25,000 হোক, তাও তো 25,000 ভিতরে ঘর করা সম্ভব। তো আমি একটা 300 স্কোয়ার ফিটের ঘর আপনাদেরকে দেখালাম যে আপনারা 25,000 টাকার ভিতরে করতে পারবেন। এখন আমাদের এইখানে কি কি কারণে টাকাটা কম লাগছে? এখানে আমাদের 3টি বিষয় বা 4টি বিষয় সব থেকে টাকা কম লাগছে। 1 নম্বর কারণ, আমরা কোনো প্রকার টিন ব্যবহার করিনি। চালে যদি টিন ব্যবহার করতাম সেখানে আমাদের প্রায় 10,000 টাকা সেভ হতো, মানে বেশি খরচ হতো। এরপর আপনার সিমেন্টের খুঁটি দিলে আমাদের এখানে প্রায় 3-4 হাজার টাকা বেশি লাগতো। এরপর আপনার হচ্ছে গিয়ে বাতা, কাঠের বাতা, এই বাতাতে আমাদের 2-3 হাজার টাকা লাগতো। এরপর হচ্ছে নাইকেল গাছের রুয়ো অথবা হচ্ছে তাল গাছ অথবা খেজুর গাছের যে রুয়ো বানায়, এই রুয়োটা আমরা বাঁশ দিয়ে দিয়েছি, এখানে আমাদের আরও 2-3 হাজার টাকা খরচ হতো। এরপর আমরা যদি নিচেই ফ্লোরটা যদি মোটা করে দিতাম, আমি তো 1 ইঞ্চি করে দিয়েছি, এখানে আপনারা যদি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা সলিং দিয়ে দেন, ইট বুনে তারপরে ঢালাই করেন, তাহলে ইট কিনতে আপনাদের অনেক টাকা বেশি খরচ হয়ে যেত। এইখানে আপনারা যত কম খরচ করা যায় তখন আপনারা লাভবান হতে পারবেন।